ঘরে থাকা যেকোনো টুকরা কাপড় দিয়ে এভাবে একটি পার্স আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজে। আজকে আপনাদেরকে ফুল টিউটোরিয়ালটা দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি একটি কাপড় কেটে নিয়েছি। কাপড়টি লম্বায় হলো 11 ইঞ্চি আর সাইডে নিয়েছি 10 ইঞ্চি। এরপরে কাপড়টাকে দুইটি ভাঁজ করে নিলাম। আর এখানে আমি 5 টাকা করে যে চেইনগুলি আছে তার একটি চেইন নিলাম। প্রথমে এখানে কাপড়টাকে ভাঁজ করে অল্প একটু মাথা ভেঙে এরপরে চেইনের উপর থেকে লাগিয়ে নিলাম। সবটা আসলে বলে বোঝানো যায় না, দেখেও শিখে নিতে হয়। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি খুব সহজ করে এই ব্যাগটি সেলাই করি। আমার এক সাইডে চেইন লাগানো হয়ে গেছে, এখন আমি অপর সাইডে চেইনটি লাগাবো। চেইন লাগানো কিন্তু খুবই ইজি। অনেকেই এটাকে কঠিন মনে করেন, কিন্তু এই ভিডিওটা দেখার পরে আশা করি শিখে যাবেন কিভাবে খুব সহজ নিয়মে চেনটি লাগাতে হয়। আমি কিন্তু ভিডিওটি স্লো করে নিয়েছি যাতে আপনারা আস্তে ধীরে সুস্থে দেখে বুঝতে পারেন। টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না, তাই একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি এই সহজ করে এই পার্স ব্যাগটি তৈরি করি। বাজারে কিন্তু পার্স ব্যাগের মোটামুটি ভালোই 1 থেকে 150 টাকা 200 টাকা দাম হয়। আপনি চাইলে ঘরে একটা মেশিন থাকলে এভাবে টুকরা কাপড় দিয়ে কিন্তু আপনি এভাবে একটি পার্স অনায়াসে উল্টানোর পরে এখান থেকে ধরে আমি একটি সেলাই দিয়ে নিব। সেলাইটি অবশ্যই ডাবল স্টিচ দিবেন, তাহলে ব্যাগটি মজবুত হবে। আর বলে রাখি, এখানে যে কাপড়টা আমি নিয়েছি এটা প্যান্টের কাপড় নিয়েছি, একটু মোটা কাপড়। কারণ পার্স ব্যাগটা একটু মোটা ভারী হলে ভালো হয়, তাই জন্য আমি এখানে একটু মোটা কাপড় নিয়েছি। আপনারা চাইলে ঘরের প্যান্ট যদি থাকে প্যান্টের কাপড় দিয়ে বানাতে পারেন। অনেক সময় পুরানো প্যান্ট থাকে যে প্যান্টগুলি দিয়ে কিন্তু এরকম ব্যাগ তৈরি করে নিতে পারবেন। আর এখানে ছোট ব্যাগ থাকলে এখানে এটার ভিতরে টাকা পয়সা খুব সহজেই বড় যখন বড় ব্যাগের সাথে কিন্তু এই হ্যান্ড পার্স অর্থাৎ এই ছোট ব্যাগের ভিতরে কিন্তু টাকা পয়সা রাখা ইজি হয়ে যায়। আমার এটার ভিতরে মোবাইলও রাখা যাবে। যেহেতু লম্বায় আমি 11 ইঞ্চি নিয়েছি, অর্থাৎ আমার সেলাই যাওয়ার পরে 10-এর মতো টিকেছে। আর সাইডে নিয়েছি 10 ইঞ্চি, আমার সাইডে আমার 9 ইঞ্চির মতো টিকবে। দেখুন কি সুন্দর হয়ে গেল তৈরি হয়ে। দেখুন তৈরি হয়ে গেল একটি সুন্দর ব্যাগ।